হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দিনটা শুরু করছি। আমার মানে সকালবেলা থেকে দিনটা শুরু হয়েছিল, কিন্তু ভিডিওটা যদিও আপলোড হতে হতে রাত হয়ে যাবে। তো সকালবেলায় এই যে মনাই পড়ছে, আর এখন যেহেতু স্কুল নেই, সামার ভ্যাকেশন, সেই জন্য সকালবেলায় উঠে মনাই পড়ছে, আর আমি এদিকে বিছানা চাদর টাদরগুলো পাল্টে নিচ্ছি। এত দুষ্টু না দুই বোনে, মানে কি বলবো, এত দুষ্টু। আমার বিছানার চাদর পাতা 3 দিনের বেশি, তো 2 দিন থেকে 3 দিনের বেশি চলে না। যা নোংরা, কালার পেন্সিল দিয়ে কালার করে দিচ্ছে বিছানার চাদরের মধ্যে, যে ছাপাগুলো আছে ওর ওপরে আঁকি বুকি যা পারছে এঁকে দিচ্ছে কালার পেন্সিল দিয়ে। এইসব করে বিছানার চাদরগুলো 2 দিনের বেশি আমার আর যায় না। দুই বোনেই এত জ্বালায়, ওই জন্য দুটো ঘরেরই বিছানার চাদর পরিষ্কার করে ঘরগুলো গুছিয়ে নিলাম। এরপরে চলে এসেছি চা করতে। ওর বাবা ডিউটি থেকে ফিরছে, ফোন করেছে, মানে ফিরে গেছে, ঢুকছে বাড়ি। আসলে দিয়ে আমাকে বললো আমি ঢুকছি, তোমার কি টিফিন কি নিয়ে যাব, সেই জন্য আমি জানলাম, তার জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি। ও এসে চা খাবে। আর এদিকে আজকে একটু যা রান্না করব, পেঁয়াজ রসুন তো লাগবে, সেই জন্য একটু পেঁয়াজ রসুনটা কেটে রাখছি, যতটা এগিয়ে রাখা যায় সেই কারণে। নাহলে তো আবার এখন যেহেতু দাঁড়িয়ে আছি রান্নাঘরেই, তার জন্য এইটুকু করে রাখলে, মশলাটা কাটা থাকলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েও যাবে, সেই জন্য পেঁয়াজ রসুনটা কাটছি। আর ওইদিকে চাটা করে রাখছি, কেননা এখন সকালবেলায় অতটা মানে তাড়াহুড়ো নেই, কেননা তুতাই এখন ঘুমাচ্ছে আর মনাইকে পড়তে বসিয়েছি, সেই জন্য দেখছি যে তাড়াতাড়ি করে তাহলে চা করতে করতে যতটা মশলা কেটে রাখা যায় কেটে রাখি, তারপরে ও এলে ওকে চাটা দেবো, চাটা দিয়ে তারপর বাকি কাজগুলো যা আছে করব। একটা দিক করে রাখলে রান্নার সময় না অত তাহলে ভিচিকিচি লাগে না, নাহলে রান্নার সময় আমার বড্ড ভিচিকিচি লেগে যায়। তো এই যে চাও হয়ে গেছে, মশলা কাটাও হয়ে গেছে, জায়গাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চাটা ঢেলে নিচ্ছি। যেহেতু ও এসে গেছে, যখন ফোন করেছিল তখন বললো যে চাটা চাপাও, আমি যাচ্ছি। তো এসে গেছে, এরপরে চা খেয়ে ওকে চা দিয়ে দিলাম, দিয়ে যে জামা কাপড়গুলো বিছানা চাদরগুলো তুলে ভিজিয়েছিলাম সেগুলো আমি সব কেচে নিলাম, কেচে মেলে দিলাম। আর কি হাওয়া বাবা, এখনও রেমালের মানে এখনও যায়নি প্রকোপ। রেমাল চলাকালীন যেমন ঝোড়ো হাওয়া চলছিল 2-3 দিন ধরে, এখনও চলছে। তো এত হাওয়া, ছাদে জামা কাপড় মেলা দায় হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর এবার বাকি যা টিফিন এনেছে টিফিনগুলো দিয়ে দেবো, টিফিনগুলো খেয়ে নেব। তো এই যে ওর জন্য টিফিন বানাইনি আজকে, টিফিন কিনেই এনেছিল। ও ফেরার পথে টিফিন কিনে নিয়ে এসেছিলো, কচুরি নিয়ে এসেছিলো। প্রতিদিন বানানোও হয় না আসলে টিফিন বাড়িতে। তো বললো আমি টিফিন কিনে নিয়ে যাচ্ছি, তুমি বলো কটা কি লাগবে। দিয়ে একটু কচুরি আর পান্তুয়া, যাই হোক, পান্তুয়া না গোলাপ জামুন, ও বলছে পান্তুয়া, মেয়ে বলছে গোলাপ জামুন, যাই হোক একটা নিয়ে এসেছিলো। আর মনাইকে কে প্রসাদ দিয়েছে এটা, ওই জন্য নিয়ে এসেছিলো এই হলুদ পোলাওটা। তো এই আজকে আমাদের টিফিনে হয়ে গেছে, ওকেও টিফিনে দিয়ে দিলাম, আমিও টিফিন নিয়ে নিলাম, দুজনে একসাথে টিফিনটা খেয়ে নেব। তারপরে বাড়ির কাজগুলো ও বলছে একবারে খেয়ে নাও, তারপরে বাড়ির যা কাজ আছে করবে। তো ওকে গুছিয়ে দিলেও বাটি করে আমরা মেয়েরা ম্যাক্সিমাম জনাই বলতে গেলে নিজের জন্য অত বাটি করে গুছিয়ে মনে আবার বাটির কি দরকার, থালা সাইডে একটু নিয়ে নিই। তো সেরকম আমার ক্ষেত্রেও তাই, মানে অন্যদেরকে গুছিয়ে দিলেও নিজে তো নিই না। তো ওকে খাবারটা দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হতে আর যে আদা পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম মিক্সিতে, আর কয়েকটা কাঁচা লঙ্কার একটা বড় লাল টমেটো দিয়ে দিলাম। এদিকে কড়াইটায় গরম বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনে আমি ভাত বসিয়েছি। এদিকে কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম। আজ করব ডিমের কোরমা। ডিমগুলো আমি একটু সেদ্ধ করে নিলাম, ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলো না আমি ছুরি করে মানে স্লাইস করার মতন পিস করে নিয়েছিলাম, যার জন্য না মশলাটা খুব ভালো ঢুকে যায় এরকম করে নিলে। সেই জন্য এরকম করে আমি মানে শুধু চিড়ে নিইনি, ভালো করে দুদিকটা আমি একদম দেখুন কেটে নিচ্ছি। আর ওদিকে কড়াইয়ে তেলটাও গরম হচ্ছে, তো ডিমগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। মানে ডিমের কোরমাটা খেতে খুব ভালোই লাগে। এটা হাফ করেও করা যায়, কিন্তু আমার আজকে অতটা সময় ছিল না, তাড়াতাড়ি করে কাজ করছিলাম, সেই জন্য ডিমটা আমি গোটাই করেছি। অনেকে হাফ করেও করে। তো এবারে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। তো আজকে আর রান্নার বেশি ঝামেলা ছিল না, আজকে কালকের অনেক তরকারি বেঁচে গেছে, মাছের ঝোলের মাছ ছিল, তারপরে একটু ডাল ছিল, সেই জন্য আজকে শুধু ডিমটা আর একটু আলু সেদ্ধ করেছিলাম, খুব ভালো করে ঝাল করে আলু সেদ্ধ মেখেছিলাম। ডিমটাই শুধু আজকে করেছিলাম, রান্নার আজকে ঝামেলা ছিল না, ওই জন্য আজকে একটু ঘরের কাজ করতে পেরেছি। হ্যাঁ, তো ডিমের কোরমার জন্য আমার বেরেস্তা লাগবে, তো আমি বেরেস্তাটা না একদম ভালো করে লাল করে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এটা আমার খুব প্রয়োজন হবে ডিমের কোরমার জন্য, এইটা খুব দরকার। তো আর এই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি,
তারপরে ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দেব আস্তে আস্তে কড়াইয়ে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। ডিম বলুন, মাছ বলুন, মাংস বলুন, যাই রান্না করি না কেন একটু মানে ভালো করে রান্না করলে মানে সমস্ত জিনিসই খেতে, আর ডিম তো খেতে, ডিম এমনিই খেতে ভালো। সব ডিম ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে, ডিম সবাই মোটামুটি খেতে ভালোবাসে। তো ওই যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা মানে মানে কষতে 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 খুব ভালো করে রান্না করতে করতে এই দেখুন একদম শুকনো হয়ে গেছে। এরপর আমি শুধু দিলাম ধনে গুঁড়ো, যে গুঁড়ো মশলাগুলো ইউজ করা হয় সেগুলো দেবো না, শুধু ধনে গুঁড়ো দিয়েছি, আর দিলাম একটু নুন। এরপরে আমি কিছুটা কাজু বাদাম পেস্ট করে নেব। এই রান্নাটার জন্য কাজু বাদামটা ভীষণ দরকারি। কাজু বাদামটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই কাজু বাদামের পেস্টটা তারপরে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। মানে জল মানে কাজু বাদামটা যে পেস্ট করেছি ওর মধ্যে, মিক্সির জারটার মধ্যে কাজু বাদামের পেস্ট খানিকটা লেগে আছে, সেটা ধুয়েই যেটুকু জল দেওয়ার দেবো, বেশি জল দেবো না এখন আমি। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এই দেখুন ওই মিক্সি জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা, খানিকটা জল, বেশি না, একদম মানে যেটুকু না দিলে নয় সেইটুকুই জল দিয়েছি। তো এরপরে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পাশের ওভেনে ভাত বসিয়েছি। আর এবেলার মতন এইটুকুই রান্নাবান্না ছিল। আর ভাত, ডিমের কোরমা, আলু সেদ্ধ আর মাছ ছিল কালকের। তো মেয়েরা তো ডিম ফেলে আর মাছ খায়নি, ডিমই খেয়েছে। আর এই যে ডিমগুলো এরপরে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার ভালো করে কষিয়ে নিয়েছি ডিমগুলো দিয়েও। এরপর আমি 1 কাপ দুধ, মানে কাঁচা দুধ নয়, ফুটিয়ে রাখা দুধই, নর্মাল টেম্পারেচারে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে দুধটুকু, মানে 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আমার যেহেতু ডিমের পরিমাণটা কম আছে এখানে রান্নায়, 6টা ডিম আছে, আপনারা যদি বেশি পরিমাণে দেন তাহলে সেরকম মশলাপাতি দিতে হবে, সেরকম পরিমাণে যতটা গ্রেভি রাখবেন ততটা দুধ দেবেন। তো এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন পুরো গ্রেভিটা সিমে সিমে হয়ে গেছে, পুরো রেডি আমার ডিমের কোরমা। এরপর ওপর থেকে বেরেস্তাটা ছিটিয়ে দিলাম, কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু চিনি। একটু চিনি না দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, সেই জন্য চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিনিটা একটু পরে দিলেও কোনো ক্ষতি হয়নি। তো এই দেখুন এরপরে আমার ডিমের কোরমা, এখনও কিন্তু গ্যাস অন আছে, গ্যাসটা কিন্তু সিমে দেওয়া আছে। এই যে একদম থকথকে রেডি হয়ে গেছে গ্রেভিটা ডিমের কোরমার। এইটাই ছিল আজকে। আর এই দেখুন আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এইটা দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নেবো, এত সুন্দর লাগে। একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখা পেঁয়াজ ভাজা দিয়ে, আর কি লাগে, একটু ঘি হলেই হয়ে যায়। তো এটাই হলো ব্যাপার। তো এই ছিল আজকে রান্না, এটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এরপরে রান্না হয়ে গেলেই তো আর হলো না, আলু সেদ্ধ মাখা ডিমের কারি সব ডাইনিং টেবিলে রেডি করে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো। রান্নার জায়গাটা পরিষ্কার করাটা একটা বড় দায়িত্বের কাজ, এটা তো একদম করে তারপরে নিশ্চিন্ত রান্নাঘরের ডিউটি থেকে একবেলার মতন, আবার সন্ধেবেলায় যা হবার হবে। কাজের তো আর শেষ নেই আমাদের। তো এইভাবেই, আবার কাজ না থাকলেও ভালো লাগে না, কাজের মধ্যে আছি বলে মনে হয় ভালো আছি। কাজ করতে পারাটাও শান্তির একটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যে রান্না করি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই কিন্তু খেয়ে ভালোই বলে, আর যদি কেউ খায় তারাও ভালো বলে। তো এইভাবে করে দেখবেন, রান্নাগুলো ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও সৃষ্টিজ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব না করে থাকেন, এমন কেউ দেখছেন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এই অবধি ছিল আজকের ভিডিওটি। টাটা, কাল আসছি আবার একটি ভিডিও নিয়ে।